এসে গেছি ফ্ল্যাটে, সব কাজ চলছে, জোর কদমে কাজ চলছে, জোর কদমে। আমাদের ফ্লোরে ছিলাম একটু, তারপর যাচ্ছি ছতলায়। আমাদের একটা বন্ধু ছতলায় আছে, মানে ছতলায় নিয়েছে আমাদের যে ইন্টিরিয়ারের দাদা, এখন ওর ফ্লোরেই আছে, তো ওখানেই যাচ্ছি ওপরে। রেব্বা একটু চারতলায় উঠে একটু রেস্ট নিয়ে নিল, ঝাঁপিয়ে যাচ্ছি। আমরা 7 তলায় এসেছি, কি হাওয়া দেখো এখান থেকে ভিউটা পুরো। রিম্পা ভয় হাত ছাড়ছে না, বলছে আমার হাইটে ফোবিয়া, আমার 4 তলায় ঠিক আছে, এর উপরে উঠে আমি বেশি উঠতে পারতাম না। আমি 3 তলায় থাকি, এখন আমি তো এই মোমেন্টে বাড়িতে 3 তলায় থাকি, এর থেকে আমি 1 ফ্লোর উপরে উঠবো, 4 বেশি তাড়াতাড়ি উপরে উঠতে চাই একটু করে উঠবো। আর এখান থেকে ওয়েদার মেঘলা, নাহলে বালির ব্রিজ ফ্রিজ সব দেখা যায়। হ্যাঁ হ্যাঁ সব দেখা যায়, দক্ষিণেশ্বর মন্দিরের চূড়া ওই সব দেখা যায়। ছাদে চলো, একবারও ছাদে যাওয়া হয়নি এই কদিনে, আমার কোনোদিনও যাইনি। 7 তলা অব্দি হেঁটে হেঁটে উঠতে উঠতে তো হাঁপিয়ে যাচ্ছি, ছাদে আর যাবো কি। এই দেখো নপাড়া মেট্রো ফেট্রো সব দেখা যাবে এখান থেকে। হ্যাঁ এক্ষুনি একটা ঢুকলো, এই আরেকটা বেরোচ্ছে, মানে দমদমের দিকে আসছে এবার। এই এখান দিয়ে মালগাড়িও দেখতে পাচ্ছি, ওই যে মালগাড়ি আসছে, লাইনে ওই যে মালগাড়ি ওই যে যাচ্ছে। এই দেখো হ্যাঁ আমরা এখন 7 তলায় আছি না 8 তলায়? 8 তলায় আছি। ওই দা 42 দেখা যাচ্ছে, কিন্তু মেঘে ঢেকে রয়েছে। ওই এটা হল বলবো না, একটা কমিউনিটি রুম যেটা হয় আর কি, এই যে ছাদে একটা রুম দিয়েছে আমাদের কোনো অকেশন পার্টি করলে, পুরো ছাদে ধরো মানে ডেকোরেশন করা কিছু, এই ঘরটায় পুরো ব্যাকগ্রাউন্ড করে একটা সুন্দর করে এসি লাগিয়ে নেওয়া হবে সবাই, ভালো হবে। ওয়াশরুম ফাশরুম সব থাকছে, খুব মনে ধরেছে আমার, মনে ধরেছে। এবার তো আমার অ্যানিভার্সারি এখানেই হবে। ইন্ডিয়ার দাদা এসেছে, মানে এসেছে আর কি, কনসেপ্ট দিল আরো ভালো, মাথাটা আরো খুললো, কিছু বুঝতে পারছিলাম না কি করবো না করবো, তাই এইখান থেকে একটা পার্টিশন হয়ে যাওয়ার কথা ছিল, পরে ক্রমশ প্রকাশ্য, ঠিক আছে। আর এই দাদা এসছে, দাদার কন্ট্যাক্ট ডিটেলস আমি নিশ্চয়ই দেবো, সবাই দাদাকে দিয়ে কাজ করে, দাদা কিন্তু খুব ভালো কাজ করে, আর চিপ অ্যান্ড বেস্ট, তাই তো আমাদেরটা দেখলেই বোঝা যাবে, ঠিক আছে। তারপর দাদার কন্ট্যাক্ট ডিটেলস আমি দেবো তোমাদেরকে, দাদা আগে আমাদের কাজটা স্টার্ট করুক, তারপর তোমাদেরকে কন্ট্যাক্ট ডিটেলস দেবো। আর আমাদের ফ্ল্যাটের আরও কাজ করছে দাদা, আমাদের বন্ধুগুলোদেরও কাজ সব দাদাই করছে। আর হ্যাঁ এক্সপেরিমেন্ট করছি, আর একটাই জায়গা পাচ্ছি না, সেটা টিভি লাগানোর জায়গা। টিভি লাগবে না, মোবাইলে দেখো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো, আমরাও ভালো আছি। কালকে একটা দিন ব্লগ মিস গেছে, তার কারণ আমরা একটা আর্জেন্ট কাজ করে গেছিলো, কলকাতার বাইরে চলে গেছিলাম, এই জাস্ট হাওড়া নামলাম আর কি। এখন এই 10:30 মতো বাজে। রিম্পা বলছিল একটু জুতো কিনবে, তাই একেবারে ভাবছি মেট্রো ধরে প্ল্যানেট নেমে একটু সিলেদার থেকে ঘুরেই চলে যাই, কারণ আসা তো হয় না, ওই কারণে। চলো তাহলে সিলেদার থেকে একেবারে ঘুরে তোমার জুতো নিয়ে বেরিয়ে যাই। আর এসে গেছি এখন হাওড়া মেট্রো স্টেশনের কাছে। লাইনটা চেঞ্জ করলাম, রাজেশেরও সিলেদারটা আসার কথা ছিল, তাই আমরা দুজন আর গেলাম না, চলে এসেছি চাঁদনিতে। একটা মানে কি ব্লুটুথ স্পিকার নিলাম, আর ফোনের কভার টভারগুলো চেঞ্জ করছি, ওটা চলে যাবো। অন্য কাজগুলো সেরে নিলাম, সব কটা মোবাইলের প্রোটেক্টারগুলো চেঞ্জ করলাম, রিম্পা ব্যাক কভার কিনলো, এইসব করে এখন যাচ্ছি একটু ইমলে। বহু বছর বাদে এলাম ইমলের ভেতরে, বহু বছর বাদে হলো, তাহলে অনেক দিন বাদে। হ্যাঁ একটা ওই স্ট্রেটনার ভালো, হ্যাঁ ভালো। আমাদের ডেমোটা এখন দিলে বেশ ভালো লাগলো। হ্যাঁ ডেমোটা যখন দিলে বেশ ভালো লাগলো। বাবা চিংড়ি মল থেকে বেরিয়ে ট্যাক্সি ধরলাম, যাবো একটু গুপ্তা ব্রাদার্স আছে, শনিবার বাইরে ভেজ ছাড়া কিছু খেতে পারবো না, আর খিদেও পেয়েছে। সেই অনেক ভোরবেলা বেরিয়েছি, প্রায় কী বলবো 4:30 পৌনে 5টা, তাই কিছু খাওয়া হয়নি, তাই এখন যাচ্ছি একটু গুপ্তা ব্রাদার্স থেকে খাবো, খেয়ে তারপর দোকানে ঢুকবো, ওখানে বহুত ভিড় আছে শনিবার না। এই যে চলে এসছি গুপ্তা ব্রাদার্স, এমজি রোড। ধোসা নিয়েছি, কেসার জিলিপি নিয়েছি, আর সকাল সকাল ফুচকা,
পুদিনার জল, আহা দেখে শান্তি। এটা এসে গেছে ধোসা, বিশাল বড় ধোসা। রিম্পা গেছে হাত ধুতে। মনে হচ্ছে খেলে আর দুপুরে খেতে হবে না। শনিবারে আমাদের এক্সট্রিম চাপ থাকে। এই দেখছো বাইরেও লোক দাঁড়িয়ে আছে। আমাদের সবই তো তার, সত্যিই তাই। তারই ব্যবসা আমরা সামলাচ্ছি। যা যাওয়ার না, ভালোই তো মার্কেটিং করে খাওয়া দাওয়া করে পেয়েছিস। একটাই মার্কেটিং করেছি। হ্যাঁ, পেট তো যখন উঠি তখনই ভেবেছিলাম যে ডাইরেক্ট দোকানে ঢুকবো, কিন্তু এলাম কারণ সেই ভোর 4:30 নাগাদ বেরিয়েছি তো। আর একটু স্নান টান না করে ফ্রেশ হয়ে গেলে ভালো লাগে না। আবার রাত্রি অবধি থাকতে হবে, টুকটাক এদিকে এদিকে কাজ আছে। আবার একটু কোনোটার কাকুদের অফিসেও আসতে হবে, একটু এখন ফ্ল্যাটেও যেতে হবে। তাহলে একবার বাড়ি আসি, স্নান সেরে টুকটাক কাজগুলো, এখন ফ্ল্যাটের কাজটা সেরে চলে যাই, রাতে প্রমোটার কাকুদের অফিসে আসবো। বাড়ি থেকে এই জাস্ট ফ্ল্যাটে এলাম। ওই পাইপ লাইনের কাজ হবে, কোথায় একটু বেসিন হবে, কোথায় ওয়াশিং মেশিনের জায়গা হবে, সব এগুলো দেখাতে হবে। তাই জন্য যাওয়ার কথা একদম ভাবলাম একবার দাদাকে সব বুঝিয়ে দিয়ে যাই। মোটামুটি সব ফ্ল্যাটের হয়ে গেছে, শুধু আমাদের ফ্লোরের মানে আমাদেরটাই শুধু বাকি। তাই দাদা বলছিল যাই হোক আজকে অন্তত দেখিয়ে দিয়েও, তাহলে কালকে আমরা কাজটা সেরে রাখতে পারবো। তাই এলাম। মানে এক দিন করে আসছি যেন ঝড়ের হয়ে কাজ হচ্ছে। আজকে পুরো এগুলো নিচে যত ময়লাপত্র ছিল কেটে তুলে দিয়েছে। এদিকে ঝন্টু দ্বারাও বাইরের কাজ হচ্ছে, মানে পাশেরটা কাজ হচ্ছে। হ্যাঁ, জুলাই মাস পরের মাসে এসে পুরো চেঞ্জ দেখবো, ভোল চেঞ্জ। আমি ভাবছি যে আমি এখন আসবো না, 10 দিন বাদে এসে দেখবো কাজ হচ্ছে। সে আর হচ্ছে না, প্রতিদিন আসতে হচ্ছে। দাদারা ছাড়ছে না, আসো আসো। কি হবে বলো বলো। হ্যাঁ আসতে হবে। বলছে কিরকম কল লাগাবে না লাগাবে, প্রমোটাররা যা কল দেবে তোমরা সেগুলো নেবে কিনা, বা তোমরা কিছু নতুন ডিজাইনার কিছু লাগাবে কিনা, সবই দেখছি। এবার আস্তে আস্তে আমরাও ভাবছি, কারণ ওরা যা দেবে সেটা তো আমাদের ওই একটা রেঞ্জের মধ্যেই আছে। বাদ বাকি যেগুলো এক্সট্রা ধরো মানে যেগুলো করতে চাইবো সেগুলোর সঙ্গে আবার ওনাদের সাথে আমাদের পেমেন্ট মাইনাস হয়ে প্লাসগুলো আমাদেরকে দিতে হবে। টাইলসের ক্ষেত্রেও তাই হচ্ছে। ওনারা যে হ্যাঁ দাদা বলছে অনেক দিতে হবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। টাইলসের ক্ষেত্রেও দাদারা যেই টাইলস দিচ্ছিল সেইটা আমরা নিইনি, আমরা একটা অন্য টাইলস জিনিসের জায়গায় আবার বাজেট বেড়েছে। এই চলছে এখন। আজকে আবার 7টা 7:30 নাগাদ মানে প্রমোটার অফিসে আসতে হবে, একদম ফাইনাল করতে হবে, কারণ একদম জোর কদমে কাজ চলছে। এই দেখো ঝন্টু দ্বারাও কাজ চলছে। সব থেকে বেশি চাপ শনিবারেই থাকে। এই জাস্ট হালকা হলো, আর এখনও এই গোডাউনে কাস্টমার রয়েছে। আর এখন 8টা 10-15 মতো হয়েছে। যাবো একটু পাড়ায়, প্রমোটার কাকুর কাছে যেতে হবে। কারণ আমি আর এখন বেরোচ্ছি। এই দোকান এখন গোছানোর কাজ চলছে। ও গান ফান চলছে, বাজার গরম। এসে গেছি প্রমোটার কাকুদের অফিসে, যাই দেখি এখন কতক্ষণ লাগে। প্রমোটার কাকুর অফিস থেকে বেরিয়ে আবার এখন দোকানের দিকে যাচ্ছি। তার আগে খুব জোরসে খিদে পেয়েছে, বাট আজ শনিবার কিছু খেতেও পাচ্ছি না বাইরে। তাই না কি জানো, আলুর পরোটা অর্ডার করেছি, ভেজ। আর হচ্ছে আলু টিক্কি স্যান্ডউইচ। এখানে শর্মাজি বলে একটা, এই যে শর্মাজি দোকান আছে, ভেজ পিওর। অনেকটা রাত্রি হয়ে গেছে আজকে। কালকে যেহেতু আমরা ছিলাম না, দোকানের প্রোডাক্টের ভিডিও ছিল অনেকগুলো, সেগুলো সারলাম। এখন প্রায় 1:30 বাজে। বাড়ি যাচ্ছি। আর আজকে গোডাউনে বসে ভিডিও করা হচ্ছিলো তো, যে গরম, আমি বসে নাই ক্যামেরা মানে ফোন ধরে ভিডিও করছি। আর যে রিম্পা তো করছে, রিম্পারটা হয়তো আরও গরম লাগছে, মানে বিভৎস লেভেলের গরম লাগছে, বিভৎস। পারে আসছে গিয়ে শুধু এখন আমাদের স্নানটা সারবো, সেরেই ঘুমাবো, কারণ কাল সারা রাত দেখা যাই ঘুমাতে হয়, প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। গুড মর্নিং। আজকে নেক্সট ডে, মানে কালকে বিছানায় পড়েছি আর ঘুম কোনো হোশ নেই। আর সকাল থেকে বৃষ্টি চালু। এখন বেরোচ্ছি, একটু একটা ছোট্ট কাজ আছে, সেটা সেরে দেখি। রিম্পার একটা ইভেন্ট আছে, রিম্পা সেখানে যাবে। আমি আছি বাড়িতেই থাকবো, বা একটু ক্লাবে থাকবো, একটু গল্প গুজব করে বন্ধুদের সাথে আড্ডা মারবো আজকে একটা দিন। আর বৃষ্টির মধ্যেই যেতে হবে এখন, নাহলে টাইম ওয়েস্ট হবে। চলো যা ঘুমালে বাবা, পড়ে আমি মানে ফ্রেশ হয়ে এসে দেখি ভজ করে ঘুমাচ্ছে। রিম্পাকে এই জাস্ট ছাড়লাম আর ছেড়ে যাচ্ছি আমাদের ক্লাবের এখানে পাশে, এখানে চা খাই আর কি। একটু চাটা খাই, আবার ওকে নিয়ে একটু বাদেই বাড়ি ফিরি। এখন 12টা 15 হবে করছে।
রিম্পা এদিকে রেডি যাওয়ার জন্য রেডি। দেখো সব জায়গায় তো সবাই কমফোর্টেবল হয় না ভিডিওতে, তো আমি যেখানে যাচ্ছি হয়তো সেখানে আমি ভিডিও অন করব না, সেখানে শুধু যারা যাচ্ছি তারা সবাই মিলে টাইম কাটাবো। আমি আর দিয়া, মানে আমার বড় যা, আমরা দুজনে যাচ্ছি। এটা দিয়ারই দিকের একটা ইভেন্ট ওদের। তো দিয়া আমাকে বলেছিল তুই চল, তুই আমার সাথে। তো বাড়ির একজনকে নিয়ে যেতে হতো, তো আমাকে বলছে তুই চল। তো আমাকে বলেছিল যে তোর হবে, তাহলে আমি না গেলে ও যেত না। বললাম হ্যাঁ তাহলে চলো দুজন মিলে যাই। তো দুজন মিলে যাচ্ছি। আজকে মোটামুটি 4টের দিকে আনন্দ করবো, লাঞ্চ করে ফিরবো। দুদিন ভিডিও যায়নি, আমি এখন ভিডিও এডিট করবো, মানে এডিট করে আপলোড করে তারপর বেরোবো রোববারের বাজারে। বাড়িতেই ছিলাম, একটু এখন বেরোলাম, একটু ক্লাবের দিকে যাচ্ছি, সবাই আছে, একটু সবার সাথে দেখাই হয় না, তাই একটু যাই দেখা করে আসি। একটা ইভেন্টে গেছিলাম, ওখান থেকে আমি আর দিয়ে বেরিয়ে গেছি। এখন আমরা দুজনের প্ল্যান করলাম যে চলো একটু দুজন মিলে মানি স্কোয়ার যাবো। একটুখানি আজ রবিবার, এত তাড়াতাড়ি বাড়ি ঢুকে তো কোনো লাভ নেই, তাহলে একটু মানি স্কোয়ার যাচ্ছি। ওর কিছু টুকিটাকি কাজকর্ম আছে, তো হ্যাঁ ওর কিছু টুকিটাকি কাজকর্ম আছে, তো সেই কাজকর্মগুলো কমপ্লিট করবে মানি স্কোয়ারে। একটুখানি আমরা একটু বসবো, আড্ডা মেরে তারপর বাড়ি থেকে যাবো। পার্কিং করা হয়ে গেছে, এখন যাবো একটু ওয়েস্ট সাইড। টুকিটাকি শপিং ছিল দিয়ার, ওগুলো কমপ্লিট করলো। আমরা দুজন মিলে 2টো কোল্ড ড্রিঙ্কস নিলাম, দুজন মিলে খেলাম, একটু গল্প করলাম। এখন বাড়ির দিকে যাবো। 5টা 15-20 বাজে, 6টার মধ্যে বাড়ি ঢুকে যাবো। ভালোই কাটলো সানডেটা। রিম্পা তো চলে এসেছিলো তখন কটা, ওই 5:30 পৌনে 6টার মধ্যে। তারপর আমি সেলুন থেকে বাড়ি এলাম, তখন 7টা মতো বাজে। ওর গল্প করছিলাম দুজনে কী হলো সারাদিন না হলো। ওর যতক্ষণ আমায় বলতে পারে তোর অতক্ষণ ওর পেট মনে হয় গুড়গুড় করে, সব বলছিল, শুনছিলাম, ভালো লাগলো বেশ শুনে। অনেকজনের সাথে মানে অনেকে রিম্পাকে দেখে চিনতে পেরেছে, কথা বলেছে, ছবি তুলেছে, ভালো লাগে এগুলো, শুনতেও ভালো লাগে। এগুলো তো মানে কী বলবো, মানুষের ভালোবাসা আর বড়োদের আশীর্বাদ। আর এখন যাচ্ছে একটু ক্লাবে, শুক্লা দিয়ে এসছে রিম্পাকে মাসাজ করাতে। যবে থেকে সেই দোকান ওপেন হয়েছে, এই নতুন দোকান ওপেন হয়েছে আর কি, তবে থেকে হয়তো শুক্লা দিয়ে একদিন আসারও চান্স পাইনি। রিম্পা তো রোজই বাইরে থাকে, রোববারগুলোতেও। আমি বললাম আজকে লাস্ট রোববার আছে, যা করার করে নাও, পর রোববার থেকে আর কিচ্ছু করতে পারবে না। প্রায় মনে হয় 90-95 দিন টানা দোকান চলবে, যেহেতু এবছর আগে পুজো, তাই আমি বেরোই। হয়ে গেলে শুক্লা দিন মাসাজ হয়ে গেলে ফোন করবে, তারপরে একটু বেরোবো। আমি যাচ্ছি একটু ক্লাবের দিকে আর কি। কিছুক্ষণ আগে বাড়ি গেলাম, রিম্পা আর বেরোয়নি। রাজেশও ঘুমাচ্ছিল বাড়িতে, রাজেশকে ডেকে নিয়ে এলাম। আর কিছু নাগেটস ছিল, অল্প কটা, এই 7-8টা মতো, 8টা মতো হবে, 2, 4, 6, 8, 9 পিস নাগেটস ছিল। কেন থাক, ভেজেই দিই, তো বেকার পড়ে থাকলে আর খাওয়া হয় না, আর বাড়িতেও থাকা হয় না। কেন ভেজেছি, আমি না হয় রাজেশ আর রিম্পা 3জন মিলে খেয়ে নেবো। আর আজকে ডিনার আসবে রিম্পাদের বাড়ি থেকে। রনি বললো আমি চিকেন বিরিয়ানি বানাবো, আমি বানা, তাহলে একসাথে মানে আমার যেহেতু রাজেশ এখন মানে আমাদের সাথে খাবে, আমাদের 3জনের একটা পার্সেল নিয়ে আসবো, আর আমার বাড়িতে 2জন খেয়ে নেবে। রেডি, আমি আর রাজেশ বেরোলাম, যাচ্ছি রিম্পাদের বাড়িতে বিরিয়ানি আনতে, ব্যাগ নিয়ে। বিরিয়ানি নেওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে আবার যাচ্ছি। এই যে 3জনের বিরিয়ানি এসছে, 3টে। রাজেশ প্রথমে বলেছিল বাড়ি থেকে খাবে, তাই রাজেশ একটা আলাদা প্যাক হয়েছিল, কিন্তু এখন আমাদের সাথেই খাবে। থামস আপের জন্য গ্লাস নিয়ে এসছি, একটু বিরিয়ানিটা দেখিয়ে দিই কেমন। বলবে বাড়ির বিরিয়ানি, হেভি বিরিয়ানি বানায় আমার দাদা, হেভি বিরিয়ানি বানায়, শেফ মানুষ না। চলো খাওয়া দাওয়া সারি। বিরিয়ানিটা হয়েছিল একদম সুপার, ঘরোয়া বিরিয়ানি তো বেশ ভালো লাগে, হালকার ওপরে বেশ ভালো লাগে খেতে। আর কালকে সকাল সকাল আবার দোকানে ছুটতে হবে, প্রচুর মাল ঢুকবে, পুজোর কাজ চালু হয়ে গেছে, তো এখন এই প্রেশার চালু হলো। কাল থেকে যে দোকান চালু হলো, এই সোমবার থেকে পুরো পুজো অবধি টানা, একদিনও বন্ধ থাকবে না, মানে পুরো প্রায় যতদিন বাকি আছে 90-95 দিন একদম টানা চলবে কাজ। জোর কথা নয়, কখন যাবো কখন আসবো কিছুই বুঝতে পারবো না। চলো, ব্লগটা সেই কাল থেকে চলছে। কারোর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা ফেসবুক পেজ লুক মাই লাইফস্টাইল বা রিম্পার পেজ থেকে দেখছো, ঋতুশ্রী দাসের পেজ থেকে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, পারলে গিয়ে ফলো করতে পারো। চলো টাটা, গুড নাইট।